আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টার 1 এর আজকে রিগ্রেশন অ্যানালাইসিস মেথডের লেটেস্ট যে ম্যাথগুলো এসেছে অর্থাৎ 2020 সাল 18 সাল 19 সাল এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যেটি তোমরা অনেক দিন ধরে এই যে ম্যাথগুলো সলিউশন খুঁজতেছিলে, আশা রাখি তোমরা আজকে তোমাদের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছ। তো প্রথমে আমরা 2020 সালে যে ম্যাথটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। তো কি বলা আছে, দ্য ফলোয়িং ইনফরমেশন আর সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার অ্যাবাউট তাসনিম কোম্পানি। তাহলে কোম্পানির নাম তাসনিম, হ্যাঁ। আর এখানে কি দেওয়া আছে, সেলস দেওয়া আছে আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে। তাহলে দুইটা আইটেম দেওয়া আছে, একটা হলো সেলস আর একটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তো কি দেওয়া আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের মিন দেওয়া আছে 6, এটা টাকা ইন লাখ, ফিগার ইন লাখ বলা আছে। ঠিক আছে, তাহলে লাখ টাকায় আছে, 6 মানে 6 লাখ টাকা এখানে, হ্যাঁ। সেলস দেওয়া আছে 40, তাহলে 40 মানে 40 লাখ টাকা। ওকে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এইচডি হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটাকে সিগমা বলা হয়, হ্যাঁ। এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেওয়া আছে 1.5 মানে কত, 1,50,000, হ্যাঁ। আর এখানে সেলস দেওয়া আছে 10 লাখ, তাইলে 10 লাখ দেওয়া আছে। ঠিক আছে, 10 আর ফিগার, যেহেতু ফিগার ইন লাখ, তো এটা আমাদের দরকার নেই, আমাদের ভ্যালুগুলো দেখবো 6, 40, 1.5 আর 10 এগুলো, হ্যাঁ। কো ইফিসিয়েন্ট অফ কোরিলেশন দেওয়া আছে 0.90। কি বলছে, ফাইন্ড দ্য লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজিং বাজেট ইজ টাকা 10 লাখ। তাহলে অ্যাডভার্টাইজিং বাজেট যখন 10 লাখ হবে তখন আমাদের সেলস কত হবে সেটা দেখতে হবে, হ্যাঁ। এটা আমাদেরকে বের করতে বলছে। তো যেহেতু কোরিলেশন দেওয়া আছে, মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেওয়া আছে, সেহেতু আমরা এখান থেকে আমরা এই যে রিগ্রেশনের মাধ্যমে আমরা x1 y বা y1 x রিগ্রেশন অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের এখানে সেলস হয় অ্যাডভার্টাইজিং বাজেট দেওয়া আছে, ঠিক আছে, তাহলে সেলস বের করতে হবে, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই সেলসকে এজ ভ্যালু ধরে নেব। ঠিক আছে, লেট অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এক্স, এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এক্স ধরছি, হ্যাঁ। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সকে এক্স ধরছি আর সেলসকে ওয়াই ধরছি। ওকে, ধরো, সমস্যা নাই, তুমি সেলসকে এক্স ধরতে পারো, অ্যাডভার্টাইজিংকে ওয়াই ধরতে পারো, সেটা সমস্যা নেই। ঠিক আছে, তাইলে আমাদের রিগ্রেশন করতে হবে, রিগ্রেশন ইকুয়েশন করতে হবে y1x। ঠিক আছে, y1x যখন আমাদের বের করতে হবে, কি আমাদের বের করতে হবে, ওয়াইটা বের করতে হবে, তাই না, সেলস বের করতে হবে। তাহলে আমাদের সেলস বের করতে হবে, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যেটা বের করতে হবে সেটা লিখব। তাহলে রিগ্রেশন ইকুয়েশন অফ y1x, আর যদি x বের করা লাগতো তাহলে এখানে লিখতাম রিগ্রেশন ইকুয়েশন অফ x1y লিখতাম। তাইলে যখন y1x লিখবো তখন ইকুয়েশনটা আসবে এইটি, y সমান a1 প্লাস b1x, হ্যাঁ। তাইলে প্রথমে আমরা b1 এর ভ্যালুটা বের করে নেব। তো b1 এর সমান আমরা জানি যে r ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স। তাহলে আর কোনটা, এই যে কোরিলেশন যেটা, সেটা কত আছে 0.90, আর সিগমা ওয়াই বলছে যেটা, সিগমা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ওয়াই কোনটাকে ধরছি, এই যে সেলসকে ধরছি, তাইলে আর এক্স ধরছি হলো এই এক্সপেন্ডিচারকে, তাইলে 1.5। তাইলে সিগমা ওয়াই কত 10, আর এক্স হলো এক্সপেন্ডিচারকে কত ধরছি, এক্স ধরছি, তাহলে সিগমা এক্স হলো 1.5। তো এগুলো ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট দ্বারা 6। ওকে, b1 এর মান গেল 6। এখন a1 এর মান বের করতে হবে। a1 এর মান কিভাবে বের করব, a1 এর মান বের করার সূত্র হলো y বার মাইনাস b1 ইন্টু এক্স বার। ঠিক আছে, তাহলে y বার বলতে মিন বোঝায়, হ্যাঁ, বার বলতে মিন বোঝায়। তাহলে y কোনটাকে ধরছিলাম, সেলসকে, তাইলে এই যে y বার হলো 40 আর x বার হলো 6, আর আমাদের b1 এখানে বের করলাম 6। তাহলে 40 মাইনাস 6 ইন্টু এক্স বারের মান 6 কোশ্চেনে দেওয়া আছে, তাহলে 6 ইন্টু 6।
তাহলে 6 গুণন 6 কত হবে 36, তাহলে 40 থেকে 36 মাইনাস করলে 4 হবে, তাহলে a1 এর মান 4 আমরা এখানে বসাইলাম, a1 এর মান 4, b1 এর মান 6 আমরা এখানে বসাইলাম, b1 এর মান 6। তারপরে কি থাকলো x থাকলো, x এর ভ্যালুটা এখন আমাদের কি করতে হবে, পরেরটায় এই যে আমার কত বের করতে বলছে, x এর মান যখন 10 হবে তখন y এর মান কত হবে, তাই না, এটা বলছে। তাইলে x এর মান এখানে 10 বসাই দেব, তাহলে কত হবে 6 এর সাথে 10 গুণন করলে কত হয় 60, তাহলে 4 + 60 সমান কত হবে 64। তাহলে when advertising expense is 10 লাখ then sales will be কত 64 লাখ। এটি হলো এই কোশ্চেনের সলিউশন। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখব, 2019 সালে এসেছিল। এই ম্যাথটা আমি তোমাদের আগেই শিখাইছিলাম, এটা আমার লেকচার শিটে ছিল। তো ওই ম্যাথটাই আসছে, দেখো একটু খালি শুধু অ্যামাউন্টটা একটু চেঞ্জ করে দিয়েছে। এখানে 80% আছে, ওখানে সম্ভবত 90% ছিল, এখানে 60 ইউনিট আছে, ওখানে 50 ইউনিট ছিল, এরকম ছিল। তো এইটুকুই পরিবর্তন ছিল, আর সব একই ছিল। তো কি বলা আছে দেখো, ফর দ্য ডেটা গিভেন বেলো কি দেওয়া আছে, প্রোডাকশন ইউনিট দেওয়া আছে আর ক্যাপাসিটি ইউটিলাইজেশন পার্সেন্টেজে দেওয়া আছে। ওকে, তাইলে মেইন দেওয়া আছে প্রোডাকশনে 40, ক্যাপাসিটি ইউটিলাইজেশন 90, এটা 40 ইউনিট হবে আর এটা 90% হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রোডাকশনে দেওয়া আছে 12 আর ক্যাপাসিটিতে দেওয়া আছে 10%। ক্যালকুলেট করতে বলছে এস্টিমেট দ্য প্রোডাকশন হোয়েন ক্যাপাসিটি ইউটিলাইজেশন ইজ 80%। তাইলে প্রোডাকশন বের করতে বলছে, তাইলে প্রোডাকশনকে যদি এক্স বলে তাইলে এক্স বের করতে বলছে, তাইলে আমার ইকুয়েশন লিখতে হবে কি x1y, ঠিক আছে। আর 2 নম্বরটা বলছে এস্টিমেটেড দ্য ক্যাপাসিটি ইউটিলাইজেশন হোয়েন প্রোডাকশন ইজ 60 ইউনিট। তাহলে এখানে ক্যাপাসিটি ইউটিলাইজেশন বের করতে বলছে, মানে ওয়াই বের করতে বলছে। তাহলে ওয়াই বের করতে হলে কি হবে, y1x রিগ্রেশন হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা সলিউশন করি। তাহলে প্রথমে আমরা প্রোডাকশনকে x ধরে দেব, লেট প্রোডাকশন ইজ ইকুয়াল টু x, ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু y, রিগ্রেশন ইকুয়েশন অন x অন y। এক নম্বর রিকোয়ারমেন্ট, যেহেতু x এর মান বের করতে হবে এই জন্য লিখছি x অন y। তাহলে x অন y লিখছি, তার মানে x সমান লিখতে হবে, x সমান হলো a2 প্লাস b2 ইন্টু y। তাইলে b2 এর মান প্রথমে বের করব। b2 এর মান কিভাবে বের করব, b2 এর মান বের করতে হবে কোরিলেশন ইন্টু কোরিলেশন ইন্টু সিগমা এক্স ডিভাইডেড সিগমা ওয়াই। আচ্ছা, এখানে আমার একটা ইনফরমেশন মিসিং আছে, এখানে হলো কোরিলেশন আছে, ঠিক আছে, efficient of correlation আর সমান 0.60। হ্যাঁ, এটা হলো আমাদের দেওয়া আছে কোশ্চেনে। হ্যাঁ, এটা দেওয়া আছে, এটা মিসিং হয়ে গেছে। তাহলে b2 এর মান বের করব r ইন্টু সিগমা এক্স ডিভাইডেড ওয়াই। সিগমা এক্স কোনটা, এই যে এটা সিগমা এক্স 12, আর ওয়াই কত কোনটা, ওয়াই হলো 10, ঠিক আছে। তাইলে 0.60 ডিভাইডেড ইন্টু 12 ডিভাইডেড 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.72 হয়। ওকে, b2 এর মান গেল। এখন a2 এর মান বের করার সূত্র হলো x বার মাইনাস b2 ইন্টু y বার। তাহলে x বার মানে x মেইন যেটা কত আছে 4d, ঠিক আছে, আর y বার আছে 90। তাহলে 4d মাইনাস b2 এর মান হলো 0.72 গুণন 90। তাহলে এটা কত হবে 40 মাইনাস 64.8। ওকে, তাহলে 40 থেকে মাইনাস 64.8 মাইনাস করলে কত হবে, মাইনাস 24.8। এটি হলো আমার a2 এর মান। তো আমাদের ইকুয়েশন জানি x সমান a2 প্লাস b2 ইন্টু y। তাহলে a2 এর মান কত, মাইনাস 44.8 প্লাস b2 এর মান কত 0.72 ইন্টু ওয়াই এর মান হলো 80, যেহেতু এখানে ক্যাপাসিটি 80% বলছে, তাহলে 80 বসাই দেব। ওকে, তাহলে বসাই দিলে 0.79 গুণন 80 সমান কত হবে 57.60। তাহলে 57.60 এর আগে 24.80 এটা মাইনাস ফিগার আছে, তাহলে ক্যালকুলেশন করলে আমার 32.8
ইউনিটস হবে, হ্যাঁ 32.8 ইউনিটস হবে। তাহলে আমার বের হয়ে গেল কি, যখন ক্যাপাসিটি ইউটিলাইজেশন রেট 80% হবে তখন প্রোডাকশন হবে আমার 32.8। হ্যাঁ, আমার 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ক্যাপাসিটি কত হবে যদি প্রোডাকশন ইউনিট 60 হয়, তাই না? এটা প্রশ্ন চাইছে। তাইলে আমার ইকুয়েশন নিতে হবে, এটা 60 ইউনিট হবে, এখানে 50 ইউনিট দেওয়া আছে। ওকে, তাহলে রিগ্রেশন ইকুয়েশন অন y1x, তাহলে y সমান বের করতে হবে a1 প্লাস b1 ইন্টু এক্স। তাহলে b1 এর মান সূত্র হবে r ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স। দেখো b2 এর মান কিন্তু r ইন্টু সিগমা এক্স ডিভাইডেড সিগমা ওয়াই, ঠিক আছে, এটা রিভার্স। বাট a1 এর মান কিন্তু y উপরে নিচে x, আর b1 এর মান y উপরে নিচে x, আর b2 এর মান হলো উপরে x নিচে y। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তাইলে r এর মান 0.60, আর সিগমা y এর মান কত আছে? সিগমা y বলতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত 10 দেওয়া আছে, আর সিগমা x দেওয়া আছে 12। তাহলে 10 ডিভাইডেড 12, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসে এখানে না, এটা রেজাল্ট আসে আমার 0.50। ওকে, ক্যালকুলেশন করলে এরপর a1 এর মান y বার মাইনাস b1 ইন্টু এক্স বার। তাইলে y বারের মান 90 দেওয়া আছে, y বার এই যে 90, ঠিক আছে, দিয়ে এগুলো ক্যালকুলেশন করলে এটা রেজাল্ট আসে 70। তাইলে এখানে a1 এর মান হলো 70 আর b1 এর মান হলো 0.50, x এর মান হলো 60। এটা ক্যালকুলেশন করলে 100% হয়, যেহেতু আমাকে পার্সেন্টেজ বলছে এখানে 100% দিব, ঠিক আছে? এখানে একটা কনফিউজ দূর করে দিই, অনেকের প্রশ্নে বা অনেকের গাইডে বা অনেকের বইয়ে এখানে এটার রেজাল্ট একটু কম আছে, যে এখানে ওয়াই বারের যে এই যে 90, এই 90কে অনেকে 0.90 দ্বারা গুণ করেছে, অর্থাৎ পার্সেন্টেজকে এখানে তারা করেছে, এখানে পয়েন্ট আকারে করে নিয়েছে। কিন্তু করা যাবে না, এটা করা যাবে না, এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ প্রত্যেকটা জায়গায় আমি পার্সেন্টেজকে ফুল সংখ্যায় ধরে নিয়েছি, তাহলে শুধু এখানে আমি কেন পয়েন্ট ধরবো? অনেকেই এই কাজটা করেছে, অনেক বইতে দেখা গেছে, বা অনেক স্টুডেন্ট আমাকে এই বিষয় নিয়ে কমপ্লেন দিছে যে স্যার আপনার ইয়ার সাথে তো আমার এই যে বইয়ের সাথে মিলতেছে না, এখানে কেন মেলে না, ক্যালকুলেশনটা কেন মিলতেছে না, ওরা তো এইটা দিছে। তো এই জায়গাটাই কনফিউজ হয়, ঠিক আছে? আশা রাখি তোমরা এই ভুলটা করবে না, ঠিক আছে? কারণ আমি সব জায়গাতেই কোনো পার্সেন্টেজ ওঠাই নাই, পার্সেন্টেজের পূর্ণ সংখ্যাটাই আমি ইউজ করেছি, আমি এখানেও পার্সেন্টেজের পূর্ণ সংখ্যাটাই ইউজ করিব। হ্যাঁ, এরপরে আমরা 2019 সালে একটা অঙ্ক এসেছিল, সেটা আমরা দেখব, ঠিক আছে? কি বলছে, ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ এ ফার্ম শোন দ্য ফলোয়িং টেবিল। তাহলে একটা ফার্মে কি দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে আর ক্যাপিটাল দেওয়া আছে, ঠিক আছে? তো ক্যাপিটাল দেওয়া আছে লাখ টাকায়, ফিগার ইন লাখ, 7, 10, 15, 20, 25। এই অঙ্কটাও আমার লেকচার শিট থেকে কমন, ঠিক আছে? আমার লেকচার শিট থেকে কমন, হালকা একটু জাস্ট খালি অ্যামাউন্ট চেঞ্জ করে দিছে, কোনো একটা, অনেক অ্যামাউন্টগুলোই মিল আছে, কোনো একটা দুইটা অ্যামাউন্ট হয়তো বা চেঞ্জ হয়েছে, এরকম। দেখো প্রফিট দেওয়া আছে লাখের টাকা, ঠিক আছে? এটা আমি দেখাচ্ছি, দেখো যে আমার এই অঙ্কটা ওপরেই দেওয়া আছে সম্ভবত আমার লেকচার শিটে। দেখো আমি আপডেট কোশ্চেনগুলো আপডেট করছি তো এখানে, এই যে এখানে দেখো, এই যে দেখা আছে, এটা 16 সালে এসেছিল, আমি একটু মডিফাই করে দিয়েছিলাম যে এখানে কি কি থাকতে পারে, কি কি কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তো এইখানে এই অঙ্কটাই ওখানে হুবহু কমন আসছে, তার মানে এই ক্লাসটাও তোমরা প্রিভিয়াস ক্লাসে তোমরা পেয়েছো এই প্রশ্নের সলিউশন। তারপরেও আমি দেখাই দিচ্ছি। তো এই কোশ্চেনের চাইছে ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল, তাহলে প্রফিট এবং ক্যাপিটালের মধ্যে আমাদের কোরিলেশন তৈরি করতে হবে। তাহলে আর এর মান বের করতে হবে। আগের দুটো অঙ্কতে যেরকম আর এর মান দেওয়া ছিল, এখানে দেওয়া নেই, আমাদেরকে আর এর মানই বের করতে হবে। তাইলে আমরা ধরে নিব ক্যাপিটালকে এক্স এবং প্রফিটকে ওয়াই ধরে নেব, ঠিক আছে? তাহলে লেট ক্যাপিটাল ইজ এক্স অ্যান্ড প্রফিট ইজ ওয়াই, ঠিক আছে? তারপর টেবিল ফর ক্যালকুলেশন অফ কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন ইকুয়েশন, ঠিক আছে? তাইলে ক্যাপিটালকে এক্স ধরবো, এক্স স্কোয়ার করে নিব, তারপরে কলাম দেব, প্রফিটকে ওয়াই ধরবো, ওয়াই স্কোয়ার ধরবো, তারপরে এক্স ওয়াই ধরবো। তাহলে টোটাল কয়টা কলাম হবে? আমার 5টা কলাম হবে, একটা এক্স, এক্স স্কোয়ার, ওয়াই, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এইটা হলো কাজ।
তো ক্যাপিটালকে যেহেতু এক্স ধরছি এখানে ক্যাপিটাল ব্র্যাকেট এক্স লিখছি, প্রফিটকে যেহেতু ওয়াই ধরছি এখানে প্রফিট ব্র্যাকেটে ওয়াই লিখছি, ঠিক আছে। তাহলে এগুলো এই যে এক্স এবং ওয়াই এর মান আমরা এখান থেকে কপি পেস্ট করে দিব। এক্স এর মানগুলো হলো ক্যাপিটাল আর ওয়াই এর মানগুলো হলো প্রফিট, ঠিক আছে, এগুলো কপি পেস্ট করবো এখানে। তাহলে 7 এক্স স্কোয়ার মানে এই 7কে স্কোয়ার করতে হবে, তাহলে 7কে স্কোয়ার করলে কত হবে 49, 10কে স্কোয়ার করলে 100 হবে, 15কে স্কোয়ার করলে 225 হবে, 20কে স্কোয়ার করলে 400 হবে, 25কে স্কোয়ার করলে 625 হবে, ঠিক আছে। এরপরে প্রফিট এটাকে আবার ওয়াই স্কোয়ারে ওই একই মেথড, 3কে স্কোয়ার করলে 9 হবে, 4কে স্কোয়ার করলে 16 হবে, 8কে স্কোয়ার করলে 64 হবে, 12কে স্কোয়ার করলে 144 হবে, 16কে স্কোয়ার করলে 256 হবে। এরপর এক্স ওয়াই গুণ করতে হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই এই যে 7, এই 7 আর এই 3 গুণ করব 21 হবে, এই 10 আর এই হলো 4 গুণ করব কত হবে 40 হবে। এরপর এই 15 আর এই 8 গুণ করব কত হবে 120। এরপর এই 20 আর 12 গুণ করব কত হবে 240। এরপর এই 25 আর 16 গুণ করব কত হবে 400। ওকে, এখন আমাদের প্রত্যেকটা যোগফল নামাইতে হবে, সামেশন করতে হবে। তাহলে সামেশন এক্স সমান হলো 77 আর সামেশন এক্স স্কোয়ার সমান হলো 1399, সামেশন ওয়াই সমান হলো 43, সামেশন ওয়াই স্কোয়ার সমান হলো 489, সামেশন এক্স ওয়াই সমান হলো 821, ঠিক আছে। ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, তাহলে আর এর মান বের করতে হবে। তাহলে আর সমান আমরা সূত্রটা ইউজ করব, সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড এন হোল ডিভাইডেড রুট ওভার সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন ইন্টু সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। ওকে, তাহলে এগুলো ক্যালকুলেশন বসাই দেবো, এখানে মান দেওয়া আছে, এই মানগুলো জাস্ট এখানে বসাবো, বসায় ওপরে গুণনের কাজ আগে করে নিব, তারপর ভাগের কাজ। এই গুণনের কাজ কি, এই যে 77 আর 43 যোগ গুণ করব, করে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা হবে। হ্যাঁ, এখানে এই যে দেখো এক্স, এইখানে অনেক জিনিস অনেকেই ভুল করে, সামেশন এক্স স্কোয়ার এক্স তারপরে ব্র্যাকেট দিয়ে কিন্তু স্কোয়ার দেওয়া আছে, তার মানে সামেশন এক্স স্কোয়ার 8 এর ভ্যালু নেওয়া যাবে না, এই 1349 নেওয়া যাবে না, নিতে হবে এই 77 নিয়ে তাকে স্কোয়ার করতে হবে, তার উপর 2 বসাইতে হবে। হ্যাঁ, তাইলে তার উপর 2 বসাইছে, এই যে দেখো স্কোয়ার করছে। ওকে, তাহলে ইন্ডিভিজুয়ালি এটা এই যে 77কে স্কোয়ার করে 5 দিয়ে ভাগ করলে আমার 1185.8 হবে, 43কে স্কোয়ার করে 5 দিয়ে ভাগ করলে কত হবে 369.8 হবে। এখন একটা প্রশ্ন হলো এন এর মান 5 কিভাবে হলো, তো এখানে ডেটা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 5, এই জন্য এন এর মান 5 এখানে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে রেট আসে, এটা রেজাল্ট আসে 1। তাইলে আমাদের কমেন্ট লিখে দিতে হবে ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন আর সমান +1, যেহেতু মাইনাস আসে না, মাইনাসও আসতে পারে, ঠিক আছে। যখন প্লাস আসবে তখন হেন্স দ্য কোরিলেশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট ইজ নিয়ারলি পজিটিভ, ঠিক আছে, এটা পজিটিভ। ওকে, এটা পজিটিভ। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়, আশা রাখি ক্লাসটাকে এনজয় করেছো। কারো কোনো কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবে, আর কেউ যদি স্পেশাল ক্লাসে জয়েন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে, আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।